নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি আমার মা বাবার কাছে, মানে আমার বাপের বাড়িতে। তো এখন বাজে বিকেল ওই 3:45 মতো। আমার 4টার সময় বাস আছে, আমি জানি না বাসটা পাবো কি না, তবে যাচ্ছি এখন টোটো করে। আর টোটোওয়ালাকে বললাম যে একটুখানি স্পিডে চলো, কারণ বাসটা আর 10 মিনিটের মধ্যেই হয়তো আছে, পাবো কি না জানি না, তবে যে যাচ্ছি। আর আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে টেনশনে রয়েছিলাম। আসলে এই দিন আমার এত সমস্যা হচ্ছিল, মানে শুধু এই দিন নয়, বিগত 1 সপ্তাহ ধরে আমার বাপের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল আজ থেকে প্রায় 15-20 দিন মতো আগে, কিন্তু যাওয়া হচ্ছিল না। আসলে কিছু কাজ ছিল যেগুলো জমা হয়ে ছিল, কিন্তু কাজগুলো করে শেষ করতে পারছিলাম না। তার উপরে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, মানে এত পরিমাণে খারাপ যে সেই শরীর নিয়ে নড়াচড়া করা মুশকিল হয়ে যাচ্ছিল, কাজ করা তো দূরের কথা। আর প্রত্যেক দিন রাত্রি হলেই নাকে মুখে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়ছিল। কেন যে পড়তো রক্ত বুঝতে পারিনি, তবে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগে গেছিলো, সব সময় গায়ে জ্বর থাকতো। এরই মধ্যে একটু একটু করে কাজগুলো শেষ করলাম। আজকে শেষ দিন ছিল এবং ছিল আধা ঘন্টার কাজ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন গড়বড় হয়ে গেল যে ওই আধা ঘন্টার কাজটা করতে আমার পুরো দুপুর পর্যন্ত, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত লেগে গেল। তারপরে দুপুরবেলা কাজ টাজ কমপ্লিট করে আর যার কাজ ছিল তাকে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়েছি। মোটামুটি এই করতে করতে 4টা বেজে গেছে। আর এইখানে আমি এখন চলে এসেছি আমাদের বাজারে, বাস স্টপেজে আমি দাঁড়িয়ে আছি। বাস আসবে, ধরবো, তারপরে বাসে করে যাব। জানি না এখন কি বাস পাবো। যে বাসটাতে আমি যেতে চেয়েছিলাম একটা এক্সপ্রেস বাস ছিল, কিন্তু সেই বাসে যাওয়ার হলো না, সম্ভবত বাসটা চলে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আবার আজকে কি একটা সমস্যা রয়েছে, সেই জন্য নাকি বাসের যোগাযোগও অনেক কম রয়েছে। মানে আমি যেদিন আসছিলাম আমার বাবার বাড়ি, তো আমার বাবার বাড়ি আসার দিনে আমার এত পরিমাণে সমস্যা হচ্ছিল চারিদিক থেকে, মানে হাজারো সমস্যা যেন ঘিরে রেখেছিল। প্রথমত তো শরীরটা এত খারাপ ছিল যে শরীর নিয়ে আমার মানে একটুখানি নড়াচড়া করতে ইচ্ছে করছিল না। তাও জোর করে শরীরটাকে ঠেলে ঠেলে কাজ করিয়ে, কাজ শেষ করে ঠেলে ঠেলে নিয়ে আসলাম, যে কোনো রকমে যদি পৌঁছাতে পারি ওইখানকে তাহলে একটুখানি শান্তি। তো এবার ওই এসে গেছি, তো মোটামুটি মানে বাড়ির থেকে বেরিয়ে গেছি, এবার বাসে উঠে পড়লেই নিশ্চিন্ত হব। কিন্তু আজকে আবার আমার কপালটা এতটাই খারাপ ছিল যে বাসে উঠেও নিশ্চিন্ত হতে পারিনি। কারণ একটা বাসে উঠেছিলাম যে বাসটা ডাইরেক্ট আমাদের ওইখান পর্যন্তই যায়, কিন্তু আজকে বেলপাহাড়ি পর্যন্ত এসে বাসটা কি করলো, বেলপাহাড়িতে সব প্যাসেঞ্জার নামিয়ে দিল। কিনা তার বেলপাহাড়িতে একটা বিয়ে বাড়ি ধরা আছে, মানে বরযাত্রী যাবে আর কি। তো বেলপাহাড়ি থেকে সে আর গেল না, তো এসে বেলপাহাড়িতে নামিয়ে দিয়েছে। আমার যে কী রাগ উঠেছিল মাথার মধ্যে তা কী বলবো। এখন আমি দাঁড়িয়ে আছি বেলপাহাড়িতে, মানে বাসে উঠে মিনিট 2 মতো এসেছি, তারপরে শুনছি যে বাসে বেলপাহাড়ি পর্যন্তই যাবে। তো মাথা ফাতা তো খারাপ। অ্যাকচুয়ালি ব্যাগ ছিল অনেকগুলো আমার কাছে, মোটামুটি 4টা মতো ব্যাগ ছিল আমার কাছে। তো এই 4টা ব্যাগ নিয়ে বাসে ওঠা নামা করা আমার পক্ষে মানে ভীষণ ভীষণ ঝামেলার বিষয় হয়ে যাচ্ছিল। বেলপাহাড়িতে এখন দাঁড়িয়েছি প্রায় 15-20 মিনিট ধরে, বাস আর আসেনি। যে বাসগুলো আসছে সেই বাসগুলো ওইখান যাবে না, মানে সামনাসামনি কোথাও গিয়ে থেকে যাবে। আর এইদিকে আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। মানে এত সমস্যা ওই দিন ঘিরে ধরেছিল আমাকে যে কি বলবো। হাজারো সমস্যা কাটিয়ে ফাইনালি আমি এসেছি, মানে আসতে তো হতোই। আর এখন আমি পৌঁছে গেছি কেমন জায়গায় বলুন তো, মানে অর্ধেক রাস্তায়। না আমি এখন এইদিকে যেতে পারছি আর না ওই দিকে। মানে এখান থেকে যদি আমি আমার বাড়ি যেতে চাই তাহলে তো অনেক ঝামেলা, আবার শিলদা যেতে হবে, সেখান থেকে আবার টোটো ধরে বাড়ি। আর বাড়ি যাওয়া মানে আরও বেশি সমস্যা, কারণ বাড়িতে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে এসেছি, এখন বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো বলে। আর এই দিকে আর বাস পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে যে বাস পাওয়া যাবে, কারণ এখানে প্রচুর লোক আছে। এই যে ওই বাসে তো যত লোক ছিল ততগুলো লোক তো রয়েইছে। তারপরে আবার এমনি নতুন বেলবাড়ি থেকেও অনেকেই আমাদের ওখানের বাসে ওঠে, তো অনেক লোক ছিল। মোটামুটি 20-25 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর বাস একটা আসলো, এটাও এক্সপ্রেস বাস। কিন্তু এই বাসটারও আবার এমন অবস্থা দেখুন না, জঙ্গলের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে।
কী সমস্যা হয়েছে জানি না, বাস দাঁড়িয়ে গেল। এবার ড্রাইভার হেল্পার সব নেমে গেছে, বাসে সব প্যাসেঞ্জার ভর্তি এক বাস, মানে বাসটা এত লোক রয়েছে যা বলার নয়। আর আমি এখনও পর্যন্ত সিট পাইনি, মানে সিট পাইনি ঠিক বলবো না, যে সিট ফাঁকা পেয়েছিলাম সেই সিটটা মানে এত চিপা একটা জায়গার মধ্যে ছিল আমার বসতে ইচ্ছা করেনি, দাঁড়িয়েছিলাম। তারপর যতটা এগিয়ে এগিয়ে এসেছি সিট পেয়ে গেছিলাম, এমনকি 2-3টা সিট চেঞ্জ করে করে আমার এই ড্রাইভারের পাশের সিটটাই বসতে সবথেকে ভালো লাগে। মানে সিট নয় অ্যাকচুয়ালি, ওই ড্রাইভারের পাশে যে জায়গাটা থাকে ওখানে বসা যায়, ওই জায়গাটা, ওখানে বসলে আমার কোনোরকম কোনো অসুবিধা হয় না, মানে বমি টমি কিচ্ছু পায় না, সেই সঙ্গে ভিডিও করা হয়। তবে আজকের পরিস্থিতি আমার একদম অন্যরকম ছিল, আমি বারবার বলছি, শরীরটাও ভীষণ খারাপ ছিল, ভিডিও করার মতো সিচুয়েশানে ছিলাম না। তবে হ্যাঁ, অর্ধেক রাস্তার বেশি এসে গেছি এখন মনটা অনেকটা ভালো লাগছিলো, তাই একটু একটু ভিডিও করছিলাম। আর এই জঙ্গলটা দেখতে এত সুন্দর লাগছিল এই সময়, মোটামুটি কচি কচি পাতা হয়েছে গাছে। আমি এসেছিলাম হচ্ছে ওই বৈশাখ মাসের প্রথমের দিক, 15 তারিখ 13-14 তারিখের দিকে এসেছিলাম। তো এই সময় পুরো একদম কচি কচি পাতা ছিল আর হালকা হালকা বৃষ্টি পড়েছিল, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম একটুখানি ভিডিও বানাই। যদিও আমি আজকে বসেছি, মানে এই ভিডিওটা যখন করি তখন আমি বসেছিলাম ড্রাইভারের পেছনের সিটে। এইখান থেকে ভিডিও করা একটুখানি মুশকিল, কারণ ভিডিওতে কী ছাইপাশ উঠছিল আমি নিজেও জানি না। তো যাই হোক, এই করতে করতেই মোটামুটি এখন যে জায়গায় রয়েছে এইখান থেকে আর বাড়ি যেতে 5-7 মিনিট লাগবে, প্রায় পৌঁছেই গেছি বাড়ি। তো 5-7 মিনিট নয়, একটু বেশিই লাগবে, 10-12 মিনিট মতো। তো মোটামুটি প্রায় পৌঁছেই গেছি, আর চিন্তা নেই। এবার বাড়িতে গিয়ে আমি আজকে কিচ্ছু করিনি জানেন তো, বাড়িতে গেছি, গিয়েই ড্রেসটা চেঞ্জ করেছি আর মাদুর পেতে শুয়ে পড়েছি, আর এমন ঘুমিয়েছি একেবারে রাত 10টার সময় বাপি আমাকে ডাকছে যে উঠ খাবি। তো সেই রাত 10টার সময় উঠে খাবার খেয়েছি, দেন আবার ঘুম। মানে আজকে সারাদিনের ঝামেলা, শরীর খারাপ, এত কিছু মিলে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো যে পুরো ঘুমিয়েই গেছি। যাই হোক, আজকের ভিডিওটা একটু বোরিং লাগলো, এরপর থেকে আশা করছি ভিডিওগুলো